আজকে আপনাদেরকে এমন একটা বাড়ি দেখাতে যাচ্ছি যেটা কিনা 100 বছরেরও পুরাতন বাড়ি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকুন। মাটির বাড়ি, চলেন দেখি বাড়িতে কি কি আছে। দেখেন বাড়িটা কত রাজকীয়। তো এটা হচ্ছে থাকার ঘর, দেখাই আপনাদেরকে। এগুলো সবই কিন্তু মাটির, দেখে মনে হচ্ছে যে সিমেন্টে করা, কিন্তু সিমেন্ট না। ওয়াও, জানালাটা মাটির দালান। এটা হচ্ছে 2 তলা বাড়ি। দেখেন এই যে দেখেন মাটির বাড়ির আগেকার একটা স্পেশাল কি, এই তো এটা হচ্ছে অনেকটা বাক্সের মতো, এগুলোতে জিনিস রাখে। এগুলোও মাটি দিয়ে করা, জানালার মতো, অনেক সুন্দর। এই যে এটা হচ্ছে দোতলা বাড়ি, দেখেন ওয়াও, সেটা অনেক সুন্দর। 100 বছরেরও পুরোনো বাড়ি এটা। চলেন উপর তলায় যাই দেখি কি আছে। না, ভেঙে পড়বে না। এই দেখো, ওইটা কি দেখো, এটা তো দেখি গুপ্ত ঘর। এই জায়গায় ধান রাখছে, যদি অন্ধকারে সেটা পরিষ্কার দেখা যাচ্ছে না। লাইটিং দিচ্ছি তারাও। ওয়াও, দেখেন যে এটা একটা রুম, ঠিক আছে, রুমের মতো। তো এটার ভিতরে আবার একটা গুপ্ত ঘর আছে, দেখেন যেটা ছোট্ট একটা ছোট্ট প্রবেশ একটা পথ। জানালা। এটার উপরে হচ্ছে টিন, মানে নিচে যে রুমটা দেখালাম ওই রুমের তালা হচ্ছে এটা। এখানে একটা দোতলা দরজাও বাড়ি, আছে যেটাতে নামা দরজা যায় না, মই এটা দিয়ে। এটা এটা মনে হয় জানালা। না না, এটা দরজা। আগে হচ্ছে এই মাটির ঘরগুলোতে এগুলো দিয়ে উঠতো, এখন সিঁড়ি করছে, কিন্তু আগে মই দিয়ে উঠতো। ও আচ্ছা, এটা হচ্ছে পিছনের বাড়ির পিছনের জায়গাটা, অনেক বাঁধঝোড়। রাতের বেলা আসলে কিন্তু এখানে ভয় লাগবে। এখানে আগে মানুষ থাকতো উপর তলায়। এখন ধান রাখছে, তাই না? আমাদের বাড়ির লোক সংখ্যা কমে গিয়েছে। এটার উপরে কিন্তু আরেকটা এগুলা তালা আছে। হচ্ছে বাঁশ, বাঁশ আর এটার মাটি। উপরে তালাটা দেখা এখান দিয়ে। ও মাই গড, এটারও এটা উপরে কিন্তু একটা তালা এখানে উপরে আছে। একটা রুম আছে, এটাও মই দিয়ে উঠতে হয়। তাহলে ইন যদিও এখানে টোটাল মই 1টা নাই, 2টা 3টা, তাই না? মইটা 3টা ভেঙে হচ্ছে গেছে। তালা। ও, ওইখানে দেখি আরো একটা তালা। এটা তালা না, এটা টিনের। আস্তে আস্তে নামো, ভয় পাইও না। এইসব সিঁড়িগুলো অনেক সুন্দর, সিঁড়ি ভাঙা যাবে। সিঁড়িগুলো অনেক সুন্দর না? অনেক। অনেক সুন্দর। এখানে একটা রুম আছে, রুমের ভিতরে কি আছে? চৌধুরী টাইপের বাথরুম, এখানে ওয়াও, কবুতর পালতো। দেখো কতগুলা কবুতরের খাঁচা। এই বাড়িটায় অনেক মানুষ ছিল, পশু পাখি পালতো। এখন কবুতর, হাঁস, কিছুই নাই। মুরগি। এই যে এগুলাতে কবুতর এখন থাকতো, ফাঁকা হয়ে এটা গেছে। কবুতরের ঘর। এই রস লাগানো যাবে, রসের একটা ডিব্বা। হাড়ি, এটা ডিব্বা। কিন্তু অনেক পুরাতনই। এই ঘরটার ভিতরে কেউ থাকে না, আগে কবুতর পালতো, এখন আপাতত স্টোর রুম। মাটির একটা হাসিল আছে, দেখো। আর এই মাটির বাড়ির একটা ইন্টারেস্টিং জায়গা হলো, এই যে দেখেন ঘরের মতোই বাথরুম। আমি তো একদমই পুরো অবাক। এই যে হচ্ছে বাথরুম, দেখেন একদমই ঘরের সাথে লাগানো এখানে বাথরুম, কিন্তু ফ্যানও লাগানো ছিল। ফ্যানও লাগানো ছিল। আর দেখে মনেই হবে না, কেউ আসে বুঝতেই পারবে না যে এটা বাথরুম। এই বাথরুমের পিছনে আবার দরজাও লাগাই রাখছে। আগেকার মাটির বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য অনেক রাস্তা ছিল। আমি এর আগে কখনো এরকম বাসা দেখিনি যে এই রুমের সাথে লাগানো অ্যাটাচ বাথরুম, তা আবার মাটির বাড়িতে। এখানে আরো একটা ঘর, এখানে মেবি গরু পালতো। বিশাল বড় একটা বাড়ি, কিন্তু আপাতত এখানে কেউ থাকে না এখন। দেখেন এই বাড়িটার কারুকাজটা এত সুন্দর। দেখেন এই পুরাতন বাড়িতে একটা টেলিফোনও আছে, যেটা নাকি অনেক আগেকার টেলিফোন, এখনো কথা বলা যায়, ভাবতে পারেন। ইনি হচ্ছে সেই বিশেষ মানুষ। এখন যে বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখালাম, এটি তার এবং তার স্বামীর বাড়ি। এখানে আগে সে, তার স্বামী, তার সন্তান এদেরকে নিয়ে থাকতো। তার এক ছেলে এক মেয়ে, তারা এখন ঢাকায় থাকে। এই বাড়িতে এখন সে একাই বসবাস করছে। এই লোকের হাজবেন্ডের নাম হচ্ছে আব্দুল কাদের, সম্পর্কে আমাদের নানি হচ্ছে। তো এই আব্দুল কাদের হাজী, তাই অনেক শখ করে এই বাড়িটা বানাইছিল, সেটা আপনারা ডেকোরেশন দেখেই বুঝতে পারছেন। আমাদের এই মুরব্বী নানির কথা চিন্তা করে একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন।